আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং শেখার জন্য কতটুকু ইংলিশ প্রয়োজন? ফ্রিল্যান্সিং শেখার জন্য কি ইংলিশে আমাদেরকে এক্সপার্ট হতে হবে? ফ্রিল্যান্সিং শেখার জন্য ইংলিশ শেখা কীভাবে শুরু করব? ইংলিশে কি কনভারসেশনটা শিখবো শুধু, নাকি ইংলিশ গ্রামাটিক্যাল দিয়ে শেখা শুরু করব? ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ইংলিশের কথা যখন আমরা ভাবি, আমাদের মাথায় অনেক কোয়েশ্চেন ঘুরপাক খায়। ইংলিশ আমরা কিভাবে শিখব? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফ্রিল্যান্সিং শেখার জন্য আমরা কতটুকু ইংলিশ শিখব আর কিভাবে শিখব। আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংলিশ আপনি কিভাবে শেখা শুরু করবেন, দুইটি এক্সটেনশন শেয়ার করব, একটি ইংলিশ অ্যাপস শেয়ার করব যে অ্যাপসের সাহায্যে আপনি ইংলিশ শিখতে পারবেন, অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের জন্য কতটুকু ইংলিশ শিখবেন, ইংলিশের কোন বিষয়গুলো শিখবেন, অ্যান্ড লাস্টলি আপনাদের সাথে আমাদের ফ্রিল্যান্সিংয়ের ফ্রিল্যান্সিং ইংলিশ কোর্স সম্পর্কে বিস্তারিত শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদের সাথে দুটি এক্সটেনশন শেয়ার করবে, যে দুটি এক্সটেনশন আপনাকে অনেক হেল্প করবে আপনার ইংলিশ ইমপ্রুভ করতে এবং আপনার ইংলিশ শিখতে ফ্রিল্যান্সিংয়ের জন্য। এবং যখন আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবেন, সেক্ষেত্রে যদি কোনো সেন্টেন্স ভুল হয়, এক্ষেত্রে আপনি এই এক্সটেনশনগুলোর সাহায্যে সেটি খুব সহজেই সঠিক করে নিতে পারবেন। চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে এখানে আমরা 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে এক্সটেনশন, আবার 3 লাইন, অ্যান্ড এখানে নিচে আমরা দেখব ওপেন ক্রোম ওয়েব স্টোর। এখানে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করব, সার্চ বক্সে এখানে আমরা সার্চ করব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, এখানে গুগল ট্রান্সলেট চলে এসেছে, অ্যান্ড এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা অ্যাড টু ক্রমে দিয়ে আমরা এটা এক্সটেনশনে অ্যাড করে নেব। একটু টাইম নেবে। ওকে, চলে এসেছে। তারপর এখান থেকে আমরা এটা পিন করে দিব, যাতে এটা সবসময় টপে আমাদেরকে শো করে, আমাদের জন্য ইজি হয়। আচ্ছা, এটা গুগল ট্রান্সলেট। এটা আরেকটা এক্সটেনশন আমরা এখান থেকে নেব, সেটা আমরা যদি একটু ব্যাকে যাই। ওকে, এখানে আমরা সার্চ বক্সে আমরা সার্চ দেব গ্রামারলি। সার্চ দেওয়ার পরে দেখুন এই যে প্রথম যেটা চলে এসেছে এটাই। তারপর এটাও আমরা অ্যাড টু ক্রম, এখানে আমরা অ্যাড করে নেব এক্সটেনশন হিসেবে। একটু টাইম নেবে, বাট খুব বেশি সময় লাগবে না, একটুই। ওকে, হয়ে গিয়েছে। তারপর এটা সেম একইভাবে আমরা এখান থেকে পিন করে দেবো, যাতে এটা আমাদের এখানে শো করে। সো এখানে যদি আমরা এখানে কিছু টাইপ করি, তো আমরা প্রথমে দেখব গুগল ট্রান্সলেট। এখানে আপনি কিছু লিখে সার্চ দিলেন, সেটা আসবে। আর এক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট গুগল ট্রান্সলেট এখানে চলে আসবেন। ওকে, এই ট্যাবগুলো আমি ক্লোজ করে দিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। অ্যান্ড এখানে এখান থেকে তো গুগল ট্রান্সলেটে এখানে আসার পরে এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আপনি বাংলা থেকে ইংলিশ দেন, সেক্ষেত্রে আপনি এই পাশে অ্যারোতে ক্লিক করে এখানে আপনি বাংলা সিলেক্ট করবেন, বেঙ্গলি। অ্যান্ড এখানে আপনি যেটা টাইপ করবেন, এই পাশে সেটা আপনি ইংলিশ জানতে চাচ্ছেন নাকি অন্য ল্যাঙ্গুয়েজ জানতে চাচ্ছেন। এটি খুবই ইজি। তো এটি আপনি ইউজ করবেন যে কোনো কাজে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ধরেন একটি মেসেজ দিল, যে ধরেন আপনার ক্লায়েন্ট, আমি জাস্ট একটা দেখাচ্ছি যে ক্যান ইউ ডু ইট ফর মি। ধরেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, তো আমি জাস্ট একটা সিম্পলি এক্সাম্পল দিচ্ছি, যে হয়তো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল যে ক্যান ইউ ডু ইট ফর মি। তো আপনাকে ইজি দিল, আপনি সেটা বুঝতে পারলেন না। আপনি সেই মেসেজটা এখান থেকে কপি করে, সেই মেসেজটা এখান থেকে আপনি কপি করে, যখন আপনি মার্কেট প্লেস থেকে কপি করে এখানে শুধু পেস্ট করে দেবেন, ব্যাস। তারপর কিন্তু আপনার জন্য চলে আসছে যে আপনি আমার জন্য এটা করতে পারবেন। সো এটা কিন্তু আপনি এখানে দেখছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে আপনি যদি কোনো সেন্টেন্স যদি আপনি না বুঝেন, সেই ক্ষেত্রে আপনি এখানটা ইউজ করে আপনি এটা করতে পারবেন। এভাবে আপনি ক্লায়েন্টের কোনো মেসেজ যদি আপনি না বুঝেন, ডাইরেক্ট ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে আপনি গুগল ট্রান্সলেটে আপনি সেটা দেখে নিতে পারবেন।
এখানে আরেকটি বিষয় দেখুন, মি এর নিচে কিন্তু রেড কালার একটা আন্ডারলাইন এসেছে। হ্যাঁ, এটা কেন এসেছে জানেন? এটা হচ্ছে আমরা যে গ্রামারলি হচ্ছে আমরা ইনস্টল করেছিলাম এক্সটেনশন হিসেবে, ওটা কিন্তু অটোমেটিক এখানে কাজ করছে। তো এরকম যদি দেখুন, এখানে কিন্তু আমাদের ভুল হয়েছে, ক্যান ইউ ডু ইট ফর মি, অর্থাৎ ভুল হয়েছে বলতে এখানে হচ্ছে একটা আমরা হোয়াট চিহ্নটা আমরা দেইনি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে দেখুন এখানে ওয়ান মানে এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল হয়েছে সেটা বলে দিচ্ছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি এটা ক্লিক করে দিয়ে দিলেই হলো, আপনার জন্য এটা ইজি হয়ে গেল। এরকম আপনি যে কোনো সেন্টেন্স লিখলে কিন্তু যদি সে সেন্টেন্সে কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু গ্রামারলি আপনাকে সেটা ঠিকঠাক বলে দিবে। এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ একটা এক্সটেনশন। গ্রামারলি অবশ্যই আপনি ইউজ করবেন আপনি যদি ইংলিশে কোনো সেন্টেন্স ভুল করতে না চান। আর আপনি একটা সেন্টেন্স লিখুন, আপনি আপনার মতো গুছিয়ে সাজিয়ে লিখুন, বাংলা থেকে ইংলিশ করে লিখুন। যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করুন, আপনার যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে গ্রামারলি সেটা আপনাকে ঠিক করে দেবে। আপনার যদি কোনো যে ওয়ার্ড আর্টিকেলগুলো আমরা নর্মালি ভুল করে থাকি, অর্থাৎ অন, ইন, অ্যাট, তারপর হুইচ, হুম, হু ইত্যাদি, যেগুলো যদি আমরা ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু গ্রামারলি সেটা আপনাকে সঠিক করে দেবে খুব ইজিতে। তো এই দুটি এক্সটেনশন আপনি ব্যবহার করবেন, আশা করি বুঝতে পেরেছেন। একটি আপনি গুগল ট্রান্সলেটে তো আপনি কিছু ট্রান্সলেট করে আপনি সেটা বের করেই নেবেন। আরেকটি গ্রামারলি আপনার কোনো সেন্টেন্সে যদি ভুল হয়, কোনো ওয়ার্ড ভুল হয়, কোনো সেন্টেন্স ভুল হয়, সেটা গ্রামারলি আপনাকে ঠিক করে দেবে। আশা করি আমরা এই দুটি এক্সটেনশনের কাজ বুঝতে পেরেছি। এরপর আমরা যে বিষয়ে জানার চেষ্টা করব তা ইংলিশের কোন অংশকে আমরা বেশি গুরুত্ব দেব ফ্রিল্যান্সিংয়ের জন্য। যখন আপনি ফ্রিল্যান্সিং শেখা শুরু করবেন, প্লাস আপনি ইংলিশ ডেভেলপের জন্য আপনার নির্দিষ্ট টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে কোয়েশ্চেন আপনি কি প্র্যাকটিস করবেন? আপনি কি স্পোকিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড রিডিং, আপনি কোন অংশটাকে বেশি গুরুত্ব দিবেন? এই ক্ষেত্রে রিডিংটা আপনাকে গুরুত্ব দিতে হবে ফর প্র্যাকটিস পারপাস। কারণ রিডিং যখন আপনি পড়বেন এই ক্ষেত্রে আপনার ভয়েস ক্লিয়ার হবে, আপনার ইংলিশ যখন আপনি উচ্চারণ করবেন তখন অনেক সুন্দর উচ্চারণ হবে। তো এই ক্ষেত্রে রিডিংটা আপনি জাস্ট রাখবেন আপনার প্র্যাকটিসের জন্য। অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের জন্য মেনলি আমাদের যেটা দরকার হয় তা টেক্সটিং বা মেসেজিং কনভারসেশন। এই ক্ষেত্রে ইংলিশ যে প্রেসগুলো রয়েছে এগুলো আমরা বেশি গুরুত্ব দিব, আমরা এগুলো পড়বো, জানবো এবং সেগুলো প্র্যাকটিস করব। ক্ষেত্রে একদম ইজিয়েস্ট যে ওয়ে তা আপনি গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন ইংলিশ প্রেস ফর কর্পোরেশন, ইংলিশ প্রেস ফর টেক্সটিং और इंग्लिश प्रेस फर मेसेजिंग एंड इंग्लिश प्रेस फर कनभारसेशन। এই কয়েকটি উপায়গুলো যদি আপনার জানা থাকে এবং আপনি এগুলো আয়ত্তে নিয়ে আনতে পারেন, আপনি যদি ইংলিশে খুব ভালো দক্ষ না হন কোনো ব্যাপার না, আপনি যদি এই কয়েকটি অংশ অর্থাৎ এই যে প্রেসগুলো রয়েছে এগুলো যদি আপনি শিখে নিতে পারেন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবেন খুবই ইজিভাবে। ফ্রিল্যান্সিংয়ের জন্য খুব বেশি ইংলিশে এক্সপার্ট হতে হয় না, কারণ ফ্রিল্যান্সিংয়ের বেশিরভাগ ক্ষেত্রে মেসেজিং অ্যান্ড টেক্সটিংয়ের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে যদি আপনি কাউকে টেক্সট এবং মেসেজিং করে আপনি তার থেকে কাজটা বুঝে নিতে পারেন এবং তাকে কাজটা বুঝে দিতে পারেন, এতটুকু ইংলিশ হলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। তো এই ক্ষেত্রে প্রেস অনেক ইম্পর্ট্যান্ট। প্রেসকে যদি আপনি গুরুত্ব দেন, বিশেষ করে কনভারসেশনাল, কর্পোরেট, টেক্সটিং, মেসেজিং যে প্রেসগুলো রয়েছে এগুলো আপনি শেখার চেষ্টা করবেন। আপনি আরও গুগল কিছু পিডিএফ পাবেন, আপনি যদি গুগলে সার্চ দেন সেক্ষেত্রে কিছু পিডিএফ পাবেন। ফ্রি যে পিডিএফগুলো রয়েছে এগুলো আপনি ডাউনলোড করে মোবাইল অথবা ল্যাপটপে রেখে এখান থেকে আপনি এগুলো মুখস্থ করবেন, এগুলো জানার চেষ্টা করবেন অ্যান্ড এগুলো প্র্যাকটিস করবেন। এরপর আপনাদের সাথে যে বিষয় শেয়ার করব তা হ্যালো ইংলিশ অ্যাপ। ফ্রিল্যান্সিং একটি ভিডিও রয়েছে 4 টিপস ফর লার্নিং ইংলিশ। এই টিপস ফলো করেও কিন্তু আপনি আপনার ইংলিশ ডেভেলপ করতে পারবেন। আপনারা ভিডিওটি দেখে নেবেন, এক্ষেত্রে আপনাদের অনেক হেল্প হবে ইংলিশ ইমপ্রুভ করার জন্য। তো এই ক্ষেত্রে আমি আরেকটি অ্যাপস আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হ্যালো ইংলিশ অ্যাপস। এই অ্যাপসের সম্পর্কে প্রিভিয়াস ওই ভিডিওতে বলা রয়েছে, বাট আমি আপনাদেরকে এখন দেখাবো এই অ্যাপসে কীভাবে আপনি শিখবেন অ্যান্ড কোন বিষয়গুলো শিখবেন। তো এখানে যদি আমি হ্যালো ইংলিশ অ্যাপসে যাই তাহলে এখানে দেখব এখানে আপনি খুব বেশি কিছু এখানে শেখার দরকার নেই। আপনি এখানে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় দিয়ে 5 মিনিট অথবা 10 মিনিটের মতো করে সময় দিয়ে আপনি শুধু এখান থেকে লেসনগুলো শেষ করবেন। এখানে টোটাল এটা একটা গেম, মূলত গেম খেলা হয়। গেম খেলে আপনি ইংলিশ শিখবেন। গেম খেলার সাথে সাথে এখানে আপনার স্পোকিং, রাইটিং অ্যান্ড লিসেনিং অনেক স্কিল আপনার ডেভেলপ হবে ইংলিশে। সেক্ষেত্রে
এখানে দেখুন পাঠ নিন, তা এখানে 3টি অংশ রয়েছে। 3টি অংশের মধ্যে থেকে আপনি হচ্ছে একটা গেমস শেষ করবেন। এক্ষেত্রে হচ্ছে আপনি এখানে প্রথমে যে আপনার জন্য অপশন থাকবে হচ্ছে আপনি 4টে অপশন দিবে, যে কোনো গেমসের ক্ষেত্রে আপনি সেগুলো ফিল আপ করবেন। এখানে আপনাকে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সে 4টি অপশন দেওয়া হয়েছে। আপনি এরকম হচ্ছে সঠিক অ্যান্সারটা দিবেন। আমার নাম সৌরমিতা, মাই নেম ইজ, ওকে, এরকম কয়েন পাবেন অ্যান্ড কন্টিনিউ করে আপনি এই লেসনটা শেষ করবেন, পার্টটা শেষ করবেন। অ্যান্ড হচ্ছে থার্ড গেমস, এটা একটা গেমসের মধ্যে থেকে কিন্তু আপনি ইংলিশ শিখতে পারবেন। তো এইখানে হচ্ছে ইন টোটাল এই অ্যাপসের মধ্যে 475টি লেসন রয়েছে। তো এই লেসনগুলো যদি আপনি শেষ করেন, আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনার ইংলিশ যদি আপনি বেসিক লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেলে ফিরে আসবেন, এবং যদি আপনার মিডিয়াম লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেলে ফিরে আসবেন। তো এই ক্ষেত্রে এই অ্যাপসটা আপনাকে অনেক হেল্প করবে, অনেক অজানা ইংলিশ তথ্য আপনি জানতে পারবেন, যেগুলো একদম বেসিকগুলো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, হয়তো আমরা জানি না, এরকম অনেক শব্দ আপনি খুঁজে পাবেন। আবার এখানে যে মেসেজিংয়ের অপশনটা দেখছেন, এখানে হচ্ছে প্রতিদিন করে আপনাকে কিছু শব্দ দেওয়া হয়, যে শব্দগুলো আপনি জানতে পারবেন। অ্যান্ড হচ্ছে এখানে আপনার কিছু ইনফরমেশন শেয়ার করা হয় হচ্ছে, যেগুলো থেকেও আপনি অনেক হচ্ছে সেন্টেন্স জানতে পারবেন। তো এই অ্যাপসটা আপনাদেরকে অনেক হেল্প করবে আপনার ইংলিশ ইমপ্রুভ করতে। প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় দিয়ে যদি আপনি এই অ্যাপসের লেসনগুলো শেষ করতে পারবেন, আপনার ইংলিশ অনেক ডেভেলপ হবে ইনশাল্লাহ। এখন আপনাদের সাথে ফ্রিল্যান্সিং ইংলিশ কোর্স সম্পর্কে শেয়ার করব। আমরা ফিমেল ফ্রিল্যান্সিংয়ের পক্ষ থেকে ফ্রিল্যান্সিং ইংলিশ কোর্স নিয়ে এসেছি। আমাদের কোর্সে থাকছে আপনি মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্টদের সাথে ইংলিশে কনভারসেশন করবেন। আমরা 3টি মার্কেট প্লেসের কনভারসেশন দেখিয়েছি, ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড হচ্ছে freelancer.com। আর আপনার সাথে কিছু টিপস শেয়ার করা হয়েছে, অর্থাৎ কনভারসেশনের সময় আপনি কোন টিপসগুলো ফলো করবেন অ্যান্ড কী বিষয়গুলো আপনি অ্যাভয়েড করবেন, কীভাবে একটি ক্লায়েন্ট থেকে আপনি কাজ আদায় করে নেবেন অ্যান্ড কীভাবে আপনার কাজটি ক্লায়েন্টকে বুঝিয়ে দেবেন। ফুল কনভারসেশন এবং কি লাইভও দেখানো হয়েছে কয়েকটি কনভারসেশন। এই ফ্রিল্যান্সিং ইংলিশ কোর্সে আমরা মেনলি ফোকাস করেছি একজন ফ্রিল্যান্সারের জন্য ইংলিশ কতটুকু দরকার, এবং হচ্ছে কী কী বিষয় মাথায় রাখতে হবে যখন একজন ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবে, ইংলিশের কোন কোন বিষয়গুলো জানতে হবে। এখানে আপনার সাথে অনেকগুলো সেন্টেন্স শেয়ার করা হয়েছে, ফ্রেজ শেয়ার করা হয়েছে, যে ফ্রেজগুলো ফলো করে এবং মুখস্থ করে আপনি ক্লায়েন্টের সাথে খুব সহজে ইংলিশে কনভারসেশন করতে পারবেন। তবে এখানে একটি বিষয় বলা বাহুল্য, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে নতুন হয়ে থাকেন, আপনি সবে মাত্র আপনার ক্যাটাগরিটা চুজ করছেন, আপনি কোন ক্যাটাগরির ফ্রিল্যান্সিং করবেন, এই ক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং ইংলিশ কোর্সটি আপনার জন্য নয়। কারণ হচ্ছে যারা ক্যাটাগরি চুজ করেছে, তা যারা মোটামুটি কাজ পারেন, যারা মার্কেট প্লেসে কাজ করছেন বা যারা কাজ মোটামুটি যাদের আয়ত্তে এসেছে, তাদের জন্য কিন্তু এই কোর্সটি। কারণ আপনি এখন যদি প্রথম লেভেলে থাকেন, এখন আপনি এই কোর্সটি কিনে শুধু আপনার টাকা খরচ করার দরকার নেই। আগে আপনি আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্যাটাগরিতে নিজেকে দক্ষ করে তুলুন, দেন আপনি এই কোর্সটি কিনে আপনি হচ্ছে এই কোর্সটি ফলো করে আপনি খুব ভালো কনভারসেশন করতে পারবেন ক্লায়েন্টের সাথে ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকের ভিডিও ফ্রিল্যান্সিং ইংলিশ নিয়ে। আমরা জানার চেষ্টা করেছি আমরা ইংলিশ কিভাবে শিখবো, ফ্রিল্যান্সিংয়ের জন্য আমাদের কতটুকু ইংলিশ লাগবে, আর ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা ইংলিশের কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেব। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কি আপনার জন্য হেল্পফুল হয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।